মায়েদের না সবসময় একটা ইচ্ছা থাকে যে মেয়ে বাবুদেরকে লাল টুকটুকে শাড়ি পরাই এরকম সুন্দর বউ সাজায় ছবি তুলবো। সানায়া বুড়ি ছোট থাকতে শাড়ি পরতেই চাইতো না, ফাইনালি সানাইকে রাজি করাইছি শাড়ি পরতে। আর দেখেন তো আমার পরিটাকে কত সুন্দর লাগতেছে, তাই না? রোজার সময় যখন প্রতি বছর বাংলাদেশ থেকে পার্সেল আসে মনের ভিতরে এত আনন্দ লাগে, ঈদ তো আমাদের তখনই শুরু হয়ে যায়। দুই বোনের জন্য ম্যাচিং ম্যাচিং দুইটা পিঙ্কু পিঙ্কু ড্রেস, শুধু ওদের দুইজনের না, সাথে আমাদের সবারই আছে। আর আজকে ইফতারি করেছিলাম আমরা কমিউনিটির সবাই মিলে, এবং আমাদের ইফতারি করাইছিল হচ্ছে আফগানিস্তানের 3টা ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি রোজার মাসটা সবার খুব সুন্দরই কাটছে। সাফওয়ান আর সানায়া কলা একদমই খেতে চায় না, তাদের আজকে আবদার ছিল চকো বানানা বানায় দাও। ইউটিউবে দেখে এভাবে ওইভাবে জিনিস, আর সেগুলো তারা রেসিপি দেখে আমাকে বলে যে এমনি বানাও অমনি বানাও, মানে ওরাই বলে দেয় এভাবে বানাইতে হবে। ডিরেক্ট একদম ডিম বা ডিরেক্ট একদম কলা ওরা খেতে চায় না, কারণ আমি সবসময় মডিফাই করে কোনো কিছু বানাই তারপরে দেই, যেমন ডিমের সাথে চিজ মিশাই দেই, কলার সাথে চকলেট দিয়ে, যেভাবে করে খেতে চায় সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তারপরও যাক, ওরা অন্তত যেন খায়। সকাল সকাল পেয়ে গেলাম হচ্ছে বাংলাদেশ থেকে আসা পার্সেল। লাস্ট 2-3 দিন ধরে ওয়েট করতেছিলাম পার্সেলটা কখন বাসায় আসবে আর কখন এটাকে খুলবো। আজ থেকে 10-11 বছর আগে যখন আমরা প্রথম জাপানে আসছিলাম, তখন না এত অনলাইন পেজ ছিল না, যেখানে ইচ্ছা করলেই আপনি কেনাকাটা করতে পারবেন ঈদের জন্য। এখন তো মাশাআল্লাহ অনেক আপু ভাইয়ারা অনলাইন পেজ আছে, যেখান থেকে আপনি বাচ্চাদের বড়দের সবার জন্য ড্রেসেস কিনতে পারবেন। কিন্তু দেশ থেকে এই রোজার সময় বিশাল যে পার্সেলটা আসে প্রতি বছর, এটা পাওয়ার আনন্দটাই হচ্ছে অন্যরকম। আগে আমার বোন পার্সেলটা পাঠাই দিত আর আমি অপেক্ষা করতে থাকতাম, 10 দিন 15 দিন লাগতো হচ্ছে একটা পার্সেল আসতে। এখন তো আর সেটা লাগে না, এখন তো মাত্র 4 দিনেই পার্সেল পেয়ে যায় জাপানে। পার্সেল ক্যারিয়ার ছিল ফাস্ট কার্গো বিডি। ফাস্ট কার্গো বিডি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পার্সেল কুরিয়ার সার্ভিস প্রোভাইডার। ওনারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে, সেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ফ্রান্স, যে কোনো দেশে হতে পারে, সব জায়গায় মাত্র 5 দিনে হচ্ছে প্রোডাক্ট পৌঁছায় দিবে, এবং সেটা অত্যন্ত কম মূল্যে, এবং হচ্ছে 100% প্রোডাক্টের নিশ্চয়তা ওনারা দেয়। ঢাকা এবং চিটাগাং মেট্রোপলিটন এরিয়ার ভিতরে যারা আছেন তারা কিন্তু চাইলে ওনাদের পিক আপ সার্ভিসটাও নিতে পারে, মানে বাসা থেকে আপনার পার্সেলটা কিন্তু ওনারা এসে নিয়ে যাবে। সেক্ষেত্রে সম্পূর্ণ প্যাকেজিংটা হচ্ছে ফ্রি। আর যদি আপনারা চান ওনাদের অফিসে যেও হচ্ছে পার্সেলটা বুকিং করতে পারেন। পার্সেলটা রিসিভ করার সময় ওনারা একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার পার্সেলটা এখন কোন জায়গায় আছে, কবে ডেলিভারি হবে, কোন সময় আপনি পাবেন, সবকিছু একদম ওইটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন। আর যারা আপনারা এক্সপোর্টের বিজনেস করছেন, তারাও কিন্তু ফাস্ট কার্গো বিডি ব্যবহার করে অনেক সাশ্রয়ী রেটে আপনাদের পণ্যটা এক্সপোর্ট করতে পারেন। দেখেন লাল টুকটুকে এই ফ্যামিলি কম্বোটার ভিতরে আছে আমার সানায়া, আমার সুহানা, আমাদের 3 জনের 3 পিস, আর সেই সাথে সাফন আর সাফনের বাবার হচ্ছে ফতুয়া। এত সুন্দর হয়েছে আর কাপড়টা এত মজার ব্যাপার হচ্ছে সাফন আর সাফনের বাবা এখান থেকে উধা হয়ে গেছে, মানে কাপড় চোপড়ের ব্যাপারে তাদের কোনো রকম ফ্যাসিনেশনই নাই। আমি আর সানাই বসে বসে খুলে খুলে একটা একটা করে দেখতেছিলাম। এইটা হচ্ছে আরেকটা ফ্যামিলি কম্বো, পিঙ্ক কালারের ফ্যামিলি কম্বো। এটার ভিতরে হচ্ছে বাবা ছেলের 2 জন আর পাঞ্জাবি, আর সেই সাথে আমার খুবই সুন্দর একটা শাড়ি। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে কোন জায়গা থেকে নেয়া বা না নেয়া, সেগুলো আমি যখন পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তবে সবচেয়ে এক্সাইটেড আমি যে ড্রেসটা নিয়ে, সেটা হচ্ছে সানায়া আর সুহানার জন্য আনা শাড়ি। ওদের 2 জনকে শাড়ি পরায় বউ সাজাবো, আমার অনেক দিনের ইচ্ছা। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো। 2 জনের জন্য 2টা শাড়ি নিয়ে আসছি, তাও একদম লাল টুকটুকে 2টা কাতান শাড়ি। এই দেখেন সুহানা তো শাড়ি পরে সেই খুশি। ছোটবেলা থেকে তো সানায়াকে একদিনও শাড়ি পরাইতে পারি নাই, একদমই পরতে চাইতো না, বাট কেন যেন এইবার সে একবারই রাজি হয়ে গেছে। আর সে আমাকে বলতেছে আমাকে তো খুবই ভালো লাগতেছে, আমি এই শাড়িটা ঈদের দিন পরবো। ম্যাচিং সুন্দর ব্লাউজ, 2 হাত ভরা চুড়ি, মাথায় টিকলি পরা, যখন সুন্দর করে একটা বউ সাজাবো তখন দেখতে মাশাআল্লাহ কত কিউট লাগবে, তাই না? আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত আছে, আর আজকের ইফতারের দাওয়াতে আমি এই ড্রেসটা পরে যাব। এটা হচ্ছে ফ্যাব্রিক্স হাউস থেকে নেয়া, আরং কটনের উপরে ব্লক এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক। ওনাটা পিওর কটন, আর ওনার সালোয়ারের উপরে হচ্ছে অল ওভার ব্লক করা। খুবই সুন্দর দেশীয় একটা বুটিক্সের ড্রেস। আমি পেজটা ট্যাগ করে দেবো, আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন। এখন ঈদ উপলক্ষে তো ওনাদের আরো অনেক অনেক কালারফুল, অনেক ডিজাইনের বুটিক্সের ড্রেস এই পেজে পেয়ে যাবেন, আর সেই সাথে অনেক রিজনেবল প্রাইসে। আর এই যে আমরা চলে আসছি হচ্ছে ইফতারি করতে। সোহানাকে সবসময় ইফতারি করার সময় বেবি ক্যারিয়ারে রেখে যদি এরকম দোলাইতে থাকি, সে খুবই খুশি, আর এদিকে আমিও একটু ইফতারি খাইতে পারি। আর আজকে ইফতারি করাইছে হচ্ছে আফগানিস্তানের স্পেশাল একটা ডিশ, যেটা নাম হচ্ছে বলতো। খুবই মজার একটা রুটি, এটার ভিতরে যেমন আমরা সিঙ্গারের ভিতরে আলু থাকে না, আলুর একটা স্টাফিং থাকে ওই টাইপ, আর সাথে হচ্ছে একটা রাইসটাও খুব মজার ছিল, এবং সেই সাথে ছিল মজার 1 কাপ চা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।